নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি ফ্রিজের মাছ দিয়ে একটা রেসিপি করব। যে মাছগুলো আমাদের ফ্রিজে থাকে আর খেতে ইচ্ছে করে না কয়েকদিন হয়ে গেলে, তো সেই মাছ দিয়ে আমি একটা দারুণ একটা রেসিপি তৈরি করব। আশা করি সবারই ভালো লাগবে। তো আমি ওই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখেন মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর একবার ফ্রিজ থেকে যেহেতু বের করেছি তো একটু ধুয়ে নেওয়াই ভালো। তো এখন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো দেখেন নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, নুন হলুদ দিয়ে মাছ ভালো করে আমি মেখে নেব। দেখেন মাছ মাখা হয়ে গেছে। কড়াই ভালোভাবে গরম করে নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর মাছগুলো আমি সর্ষের তেল দিয়েই ভেজে নেব। তেল দেখেন ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এখন আমি পাল্টে দেব। দেখেন এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে, আর মাছ কিন্তু কড়া করে ভাজতে হবে। দেখেন মাছ কিন্তু আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি, মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। দেখেন মাছগুলো সব ভেজে নিয়ে নিয়েছি। আর এখানে আমি দেখেন কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে দেখেন একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। আমার কাছে এইরকম বাটি ছিল, তো আমি এই বাটিটা নিয়ে নিলাম। আর এই মাছের বাটি চচ্চড়িটা করতে আমি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও করতে পারেন, কিন্তু যেহেতু বাটি চচ্চড়ি তো বাটিতে করলেই বেশি ভালো লাগে। দেখেন এখানে কুচনো পেঁয়াজটা এখন দিয়ে দিলাম, কুচনো দেখেন রসুন। এই মশলা কিন্তু বেটে দেবেন না, কুচিয়েই দেবেন। কুচিয়ে দিলেই খেতে কিন্তু ভালো লাগে চচ্চড়ি। আর দিয়ে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা কুচি, টেস্ট হিসাবে দেখেন নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এখন মশলা একটু ভালো করে মেখে নেব। দেখেন খুব সুন্দর করে আমি মেখে নিয়ে নিয়েছি মশলা। আর এখন কিছুটা ধনেপাতা দিচ্ছি, পরে আবার দেব আমি। ধনেপাতা দিয়ে দেওয়ার পরে আরেকটু মিশিয়ে দিচ্ছি। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেখেন এখন এর মধ্যে সামান্য জল দেব আমি, কিছুটা জল দিয়ে দিচ্ছি। দেখেন বেশি দেওয়ার কিন্তু দরকার নেই, যেহেতু টমেটো দিয়েছি টমেটো থেকেও কিন্তু একটু জল বেরোবে। এখন এই বাটিটা আমি গ্যাসে চাপিয়ে দেব। দেখেন গ্যাসে চাপিয়ে দিয়েছি। আর এখন আমি দেখেন একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। আর এখন এটাকে গ্যাসটা একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট হতে দেব। ঢাকনা উঠিয়ে আমি একবার দেখে নেব। আর মাছগুলো একবার দেখেন একটু পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কতটা জল দিয়েছি আর কতটা টমেটো থেকেও জল বেরিয়ে গেছে। দেখেন আর
সামান্য দেখেন কাঁচা তেল দিয়ে দিচ্ছি। আপনারা কেউ যদি কাঁচা তেলটা পছন্দ না করেন তাহলে দেবেন না, কিন্তু এই সময় কাঁচা তেলটা দিলে খেতে খুব ভালো লাগে। ওপর থেকে দেখেন আরেকটু ধনেপাতা আমি কুচি ছড়িয়ে দিলাম। দেখেন তৈরি হয়ে গেছে মাছের বাটি চচ্চড়ি। এখন আমি নামিয়ে নেব। এখন আমি দেখেন প্লেটে নিয়ে নিলাম। এই মাছের বাটি চচ্চড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমি যেইভাবে মাছের বাটি চচ্চড়িটা করেছি প্লিজ আপনারা এইভাবে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের ধন্যবাদ।